ব্যাপারটা কি হলো? স্যার আজ ক্লাসে আসতে এত লেট করতেছে কেন? কোনোদিন তো এত লেট করে না। আজ অনেক দিন পর সময় পাইছি রে, আজ তোদের একটা গান শোনাই তাহলে। গান শুনিং দে তাহলে, অনেকদিন গানও শুনি নাই বাটে। আর ঝিং চিক ঝিং ঝিং চিক ঝিং ঝিং। ও মা, আমার খিদে লাগছে মা, আমার পেট কামড়াচ্ছে মা, তাড়াতাড়ি ভাত দে না মা। তুই কোথায় গেলি মা? রাস্তার ধারে মুরগি ডাকছে মা, কাকড় 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 কাক, কাকড় 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 কাক। আমার ভাত দে না মা, আমার মুড়ি দে না মা, আমার রুটি দে না মা। ঝিং চিক ঝিং ঝিং চিক ঝিং। এই এই কেরে ক্লাসে কান্নাকাটি শুরু করেছিস? কার খিদে পাইছে বল, আমাকে বল, কার খিদে পাইছে? খিদে আমাদের এখানে তো কারো খিদে পাইনি বাটে। বাট হোয়াট আর ইউ? এই তুই কি বলতে চাইছিস? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই মিন? কি বলতে চাইছিস? স্যার, ও বলছে আপনি কে? কিছু না কইয়ে ক্লাসে ঢুকে পড়েছেন। আমি কে? আই এম ইউর নিউ ক্লাস টিচার। আমি হলাম তোদের স্কুলের নতুন একজন শিক্ষক। বলেন কি? আর হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কি ঘটছে এখানে? হ্যাঁ, কান্নাকাটি চলছে? কান্নাকাটি? কে কান্নাকাটি করছিস তখন থেকে? এই এই বয়, টেক ইউর অন সিট, টেক ইউর অন সিট। আই এম ইউর নিউ ক্লাস টিচার, বুঝেছিস? স্যার, হাউ ক্যান আই ফাউন্ড ইউ আর এ স্যার? আপনি যে স্যার আমরা বুঝবো কিভাবে? হোয়াট হোয়াট আর ইউ সেইং? হোয়াট আর ইউ সেইং বয়? স্যার, ও বলতেছে আপনি যে স্যার আমরা বুঝবো কিভাবে? কিভাবে বুঝবি? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এখানে ঝাড়ু দিতে এসেছি? আপনি কিছু ভুলভাল ভাববেন না স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? তোদেরকে ক্ষমা আমি তখনই করব যখন তোরা ক্লাসে ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিতে পারবি। হ্যাঁ বলুন স্যার, বলুন কি প্রশ্নের উত্তর দিতে হবে? তবে বল, আজ কোন বিষয়ের ক্লাস আমি এখানে নিতে এসেছি? এইটা তো খুব সহজ প্রশ্ন স্যার, আপনি এখানে অঙ্ক ক্লাস নিতে এসেছেন। হোয়াট? আমি এখানে অঙ্ক ক্লাস নিতে এসেছি? আমি আমি তোদের বাংলা ক্লাস নিতে এসেছি, বুঝেছিস? হ্যাঁ স্যার, আমরা এবার বুঝে গেছি আপনি এখানে আমাদের বাংলা ক্লাস নিতে আলছেন। বুঝেছিস বুঝেছিস? এবার তাহলে বল আমাকে, এবার তাহলে বল, বাংলা বানান কি? বাংলা বানান তো ও তো খুবই সহজ বানান। বয়ে আকার, ল অনুস্বর, কয়ে আকার, হলো গিয়ে বাংলা। বাংলা বাংলা বানান হলো এটা? হ্যাঁ স্যার, এটাই তো বাংলা বানান বটে। এই 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 ক্যালেস্টারি চুলবালা, তুই বল বাংলা বানান কি? স্যার, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি রে, তোকে। স্যার, ওই তো বয়ে আকার, ইং, লয় আকার, বাংলা। গুড গুড, আমি জানতাম তুই পারবি। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ। এই তুই বল তো, তুই আজ বাংলায় কোন কবিতাটা পড়া দেওয়া ছিল? ওই তো স্যার, ওই হার্ট কবিতাটা। গুড, কার লেখা বলতো ওই হার্ট কবিতা? স্যার, ওই তো মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের। বাহ বাহ, গুড গুড। এই এই খাড়া ছিল, তোর পড়া হয়েছে তোর? স্যার, আপনি কি আমাকে বলছেন নাকি? হ্যাঁ রে খাড়া ছিল, তোকেই বলছি, তোকে। ও সরি স্যার, আমি ভাবলাম কাকে না কাকে বলছেন। বল, তুই হার্ট কবিতাটা না দেখে মুখস্থ বল। স্যার, আমি সিলিন্ডার না স্যালেন্ডার কি বলে ওটা করলাম স্যার, হয় নাই স্যার, মুখস্থ হয় নাই। কি বলছিস তুই? মুখস্থ হয় নাই মানে? মুখস্থ হয় নাই মানে না দেখে বলতে পারবো না, এটাই বলছি। বেশ রে বেশ, তবে বই দেখেই বল, বই দেখেই বল। একটুকুন দাঁড়াবেন স্যার, বইটা বার করি। হয় আকার ট, হাট, র বয়ে দীর্ঘই, দন্তান্নয়ে দয়ে, র দন্তান্নয়ে আকার, থ বরীন্দ্রনাথ, ঠয়ে আকার, কয়ে হস্যু র ঠারুক, তাহলে হচ্ছে গিয়ে বরীন্দ্রনাথ ঠারুক।
কি কি বললি তুই? ওটা বরীন্দ্রনাথ রয় নে হারামজাদা, ওটা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর। ও সরি স্যার, সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আর সরি সরি করতে হবে না, তারপর কয়ে হস্যু মরয়কার কুমড়ো কয়াকার দয়বিন্দ্রয় আকার র পাড়ার গয়ে ওকার ঢয়বিন্দ্রয় হস্যু র গরুর গয়ে আকার দয়বিন্দ্রয় হস্যি গাধি। এই এই, ওটা কুমড়ো পাড়ার গরুর গাড়ি নয় রে, ওটা কুমোর পাড়ার গরুর গাড়ি। বয়কার ঝয়াকার অন্তুস্ত বোধাই করয়াকার কড়া প ল কালবিশ্ব কলসি হয়ে চন্দ্রবিন্দু আকার জয়ে বিন্দ্রয়ে হস্যি দাড়ি। এই ওটা হাঁড়ি হবে রে, হাঁড়ি, তোর দাদুর দাড়ি নয়। আবার স্যার এই টুকুনের খুঁত ধরছেন আপনি। থাক থাক, তোকে আর পড়তে হবে না, খুব পড়ে নিয়েছিস। এই এই কালু, তুই বল, এবার তুই বল। হ্যাঁ স্যার বলতেছি। হাট রবীন্দ্রনাথ ঠাকুর, কুমোরপাড়ার গরুর গাড়ি, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা বোঝাই করা বোঝাই করা কলসি 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 হাঁড়ি, কুমোরপাড়ার গরুর গাড়ি, জায়গা গাড়ি চালাই গাড়ি চালাই, জায়গা গাড়ি 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 চালাই গাড়ি চালাই বংশী 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 বদন, জায়গা গাড়ি চালাই বংশী 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 বদন, সঙ্গে 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 যে যায় বাবা ভাগ্নে 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 বাবা ভাগ্নে 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 টোকে মদন ভাগ্নে মদন, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় বাবা ভাগ্নে টোকে মদন। হাট 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 বসেছে হাট বসেছে হাট বসেছে, শুক্র 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 শনি 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 শুক্র হাট বসেছে, শুক্র শুক্রবারে হাট বসেছে। এ থাক থাক থাক, আর হাট কবিতা বলতে হবে না তোদের। হাট হাট করতে করতে চিতার কাঠ এখানে এসে জুটে যাবে রে। কার চিতা স্যার? তো তোর দাদুর রে, হতভাগা, তোর দাদুর। স্যার এই তো আপনি একদম ঠিক করলেন না বটে, এইখানে ওর দাদু কি করে এলো? ওই তো হাত থেকে আসছে রে, হাত থেকে। তা স্যার হাট কবিতাটা আমরা কেমন বলেছি বলবেন না আপনি? হ্যাঁ রে, তোরা সব খাসা বলেছিস, দারুণ বলেছিস তোরা হাট কবিতাটা। তা এখন তোদের মধ্যে আর কেউ হাট সম্পর্কে কিছু বলতে পারবি কি? স্যার ওই হাট সম্পর্কে আমি বলতে পারবো। তুই কি পারবি বলতে? স্যার এত ইজি ইজি প্রশ্ন না ভেবেই তো উত্তর দেওয়া যায়, কে না পারবে বলতে? আচ্ছা, তবে তোর উত্তর শুনেই বুঝবো তুই কত বড় ইন্টেলিজেন্ট। হ্যাঁ স্যার, আমি হলাম গিয়ে হেভি ইন্টেলিজেন্ট। সে তো তোর উত্তর শোনার পরেই বুঝবো রে তুই কত বড় ইন্টেলিজেন্ট নাকি কত বড় মহা গবেট। স্যার তো এখনো বুঝতে পারে নাই কাদের খপ্পরে পড়ে আছে, দাঁড়াও না ঠিক বুঝতে পারবা। নে তুই বল, তুই চুপ আছিস কেন এখনো? হ্যাঁ স্যার বলতেছি। হাট সব জায়গায় প্রতিদিন হয় না বটে, তবে হাটে অনেক মালপত্র থাকে, যেমন কাঁচা সবজি, মাছ, দেশি মুরগি, দেশি ডিম, দেশি ছাগল, বিদেশি ছাগল। এছাড়াও দেখা যায় ঘরোয়ালি কুকুর, মুড়ির দোকান, চপের দোকান, সিঙ্গাড়ার দোকান, মিষ্টির দোকান, আর তার থেকে বেশি দেখা যায় পরোটার দোকান। আর পরোটার কথা বলতে মানেই হলো রাজুদার পরোটা, পকেট পরোটা। একবার আমি কৃষ্ণনগর গেছিলাম, ওখানে দেখছিলাম লাইন দিয়ে পরোটা বিক্রি হচ্ছে। রাজুদার পরোটা নরম, অয়েল ফ্রি, ফ্রেশ পরোটা, এত সফট যেমন ভাবে বাঁকানো যাবে ঠিক তেমন ভাবে ঘোরানো যাবে, পকেটের মধ্যেও পড়া যাবে, তাই এটাকে পকেট পরোটাও বলা হয়। 3টে পকেট পরোটা, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 1টা সেদ্ধ ডিম, আর 1 গাদা তরকারি, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। যা দিয়ে হবে না বাড়ি, হবে না গাড়ি, শুধু হবে রাজুদার বিশ্ববিখ্যাত পকেট পরোটা, পকেট পরোটা। আর তার সাথে থাকবে রাজুদার আনলিমিটেড তরকারি। তুই থাম, এবার থাম, আর বলতে হবে না। তোকে একটা বলতে বললাম আর তুই আর এক শুরু করলি। পরোটা বিক্রি করছিস এখানে,
থাম এবার থাম। তোকে আমি ভেবেছিলাম তুই একটু হলেও ইন্টেলিজেন্ট আছিস, তা দেখছি না তুই মহাগবেট মহাগবেট। তা থাক, আজকের মতো এখানেই ক্লাস বন্ধ থাক, কাল তোর সাথে দেখা হচ্ছে। তোকে কাল হাটে নিয়ে গিয়ে ওই রাজুদার ঘুগনিতে চুবিয়ে তোর কালো মুখটাকে হলুদ করে দেব। হাট সম্পর্কে বলতে এসেছে এখানে, চল হাট, আর পড়াশোনা করতে হবে না তোদের। চল আজকের মতো এখানেই থাক, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।